হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আমি আরও একটা স্পেশাল ভ্লগ নিয়ে। তো এটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের বার্থডে স্পেশাল ভ্লগ। সেরকম কিছু এবছর কোনো প্ল্যানিং নেই, ছিলও না, নেই, করিও নেই কিছু। সবার আগে বলি, সকালবেলাতে এই হনুমানটা আমাদের পাড়াতে এসেছিল, তাই ভিডিওটা করা। সচরাচর তো দেখা যায় না তাদেরকে। আজকে আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, তাই আর ভিডিও না করে পারলাম না। রোজের যা ডিউটি, তাই শুরু করে দিলাম। সকালবেলা উঠে রীতিমতো ওদেরকে খাইয়ে ফ্রেশ হয়ে ওদের স্কুলে দিতে আসলাম। বাড়ি ফেরার পথে দেখলাম যে আমার বিড়ালটি আমার জন্য ওয়েট করছে। এটাও করে, আমি কোথাও গেলে পরে ও আমার জন্য বাইরে অপেক্ষা করে, যতটুকু ওর সীমানা ও সেখানে যাবে, গিয়ে দাঁড়িয়ে থাকবে। তো আমার পিছন পিছন আসলো। আর বিড়ালদের সাথে কাকের যে কি শত্রুতা, আমি সেটা আজও বুঝতে পারলাম না। কারণ কি, কাক দেখলে ওরা সহ্য করতে পারে না। বাড়িতে আসলাম, শরীরটা যেহেতু আমার একদমই ভালো না, আর এখনও সেরকম বেলা পড়েনি, যার জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। আর ছোট ছেলে পাশেই ছিল। তো বিড়ালটা এখন আবার কামড়াতে শিখেছে, দাঁত ছুলাচ্ছে যেহেতু, হয়তো দাঁত ছুলাচ্ছে, দাঁত উঠছে হয়তো, তাই জন্য শুধু কামড়ায়। আর কামড়গুলো বড্ড মিষ্টিও লাগে। আর যেটা কারণে আর কি ব্লগটা করা, এখন আমাদের সময় কি বলতো, খুবই চলছে আর কি কোনো রকম, বুঝেছো তো? গাড়িটা বুঝতেই তো পারছো, গাড়িটা বসে গেছে। তো সেই মানুষ রাজমিস্ত্রি কাজ করে কোনো রকম আমাদের সংসারটা চলছে। তাই এখন ওই জন্মদিনে কেক টেক কাটা ওইসব আমাদের মনের মধ্যেও আসেনি। হ্যাঁ, বড় ছেলেটা আমার একটু বায়না করছিল, কারণ ওরা তো ছোটো, ওরা তো জন্মদিন বোঝেই কেক। এবার ওই জন্য করা হয়নি এবছর, পায়েস করেই ইতিবাচক করে দিয়েছি। দেখো রীতিমতো বিছানা গুছিয়ে নিয়েছি, ওদেরকে একটু বিছানায় আমি ছাড়ি। এদিকে দেখো আমি হাতটা কতখানি কেটেছি। আর প্রায় বেশ কিছুদিন ধরেই আমার হাত কাটছে চাকুটাতে, কারণ পাশের ঘরে জেঠিটা বললো যে মনে হয় তোদের চাকুটা কেউ ডিঙিয়েছে, তার জন্য এরকম হচ্ছে, একটু আগুনে পুড়িয়ে নি। তো আগুনে পুড়িয়ে নিয়েছি, প্রচুর রক্ত বেরিয়েছে আমার। তো দেখো, দেখতেই পারবে এইখানে। তো সবজি টবজি কেটে দুপদের সবজি আমার রান্না হয়ে গেছে। দুটো পদের সবজি ওর পছন্দ মতন করেছি। আর একটু কাটাপোনা মাছের ঝোল করেছি, আলু দিয়ে, টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর তোমার সর্ষে বেগুন করেছি, আর একটু চিচিঙ্গা সর্ষে দিয়ে করেছি, যেহেতু সর্ষেটা খুব ভালো লাগে ওর, তাই জন্য পছন্দ মতন করেছি। এবার আর চিকেন টিকেন কিছু করিনি, নর্মাল খাওয়া দাওয়াতে সেরেছি। এবারে দেখো দেখাচ্ছি তোমাদেরকে, খুব পেট ভরে তৃপ্তি করেই ভাতটা খেয়েছি। আর যেহেতু রাজমিস্ত্রি কাজে ছুটি নেয়নি, কাজ যেহেতু আর কি তোমার একটা কাজ ছিল, চাপের কাজ, তো বলে গেছিলো দেরি হবে। এই সন্ধেবেলা ওদেরকে সুজি টুজি করে দিলাম, খাচ্ছে সুজি খাওয়াচ্ছি ওদের দুই ভাইকে। এখন সুজি টুজি খেয়ে পড়তে বসাবো। ওর বাবার এখনও আসার ঠিক নেই, 7টা সাড়ে 7টার মতন বাজে। আমি বুঝতে পারিনি ওর বাবার বাড়ি আসতে আসতে 11টা বেজে যাবে। তো আমি ওর ওয়েট করতে 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 ছেলেকে পড়তে বসালাম। ছেলেকে 2-2.5 ঘন্টার মতন পড়িয়েছি, রেখিয়েছি। ছোটো ছেলে আমার সাথে খুব আমাকে জ্বালাচ্ছিল বলে মা একটু ওকে নিয়ে গেল, কারণ কি ওকে পড়াচ্ছিলাম বলে। আর আমি ঠিক ওই কারণেই ওকে পড়াতে বসাতে, ঠিক নিয়ম অনুযায়ী পড়াতে বসতে পারি না, কারণ কি ছোটো ছেলেটা কেউ সে ধরার মতন পাই না, খুব জ্বালাতন করে। তাই মা একটু নিয়ে গেল, ওকে পড়াতে লেখাতে বসিয়েছি। আমার ছেলে এখনও কিছুই পারে না, যতই ওকে আমি হাতে করে দেওয়ার থেকে আমি শুরু করেছি ওকে প্র্যাকটিস করানো, তবুও আমার ছেলে কিচ্ছু পারে না এখনও। ওইদিকে দেখো আমার মা নিয়ে গেছে ওকে। এবারে দেখো আমি একটু নিজে ওকে দেখালাম আয়নার সামনে। এবারে আমি এখন পায়েস বানাতে চলে যাব। পায়েস বসিয়েও দিয়েছি আমি, পায়েস এদিকে ফুটছে। বাসন সব মেজে নিয়েছি, দুপুরে খাওয়ার সব বাসন মেজে নিয়েছি। তো এবার দেখো ছেলেদের ভাতটা, দুধটা কম হয়ে গেছে। হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন। গুড নাইট বলে দাও সবাইকে, টাটা সবাইকে, ভালো থেকো।